মানুষ জীবিত এবং মৃত দুই ধরনের। জীবিত যারা আছে তারা চাইলে মৃত আত্মীয় স্বজন মা বাবার নামে কোরবানি দিতে পারে, মা বাবার নামে কোরবানি দিতে পারে। এবার একটু বুঝিয়ে বলি মাসালা। কোন ব্যক্তি যদি তার মৃত মা বাবার নামে কোরবানি দেয়, মা বাবা যদি মারা যাওয়ার আগে তাকে ওসিয়ত করে না যায়, এমনিতেই ব্যক্তি তার মা বাবার নামে কোরবানি দিল, মৃত মা বাবার নামে কোরবানি দিল, তাহলে এটা জায়েজ, এর গোশত সকলেই খেতে পারবে। আর যদি মা বাবা বা আত্মীয় স্বজন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যায় যে আমার নামে কোরবানি দিবে, তাহলে এটা হয়ে যায় ওসিয়তের কোরবানি, এটা আপনার উপর ওয়াজিব। এই কোরবানি যখন আপনি দিবেন, এই কোরবানির গোশত আপনি খেতে পারবেন না, এটাকে সদকা করে দিতে হবে। মাসালা কি দাঁড়ালো যে আমরা যদি আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজন তাদের নামে কোরবানি করি, এটা আমাদের সকলের জন্য জায়েজ এবং একটি উত্তম কাজ, এর গোশত আমরা সকলে খেতে পারবো। কিন্তু যদি মা বাবা আমাদেরকে ওসিয়ত করে দেয় কোরবানি করার জন্য, এরপরে আপনি যদি কোরবানি করেন, তাহলে সেটা কিসের কোরবানি? ওসিয়তের কোরবানি। এই কোরবানির গোশত আপনি আপনার পরিবারের কেউ খেতে পারবে না, এটাকে সদকা করে দিতে হবে। আমরা সকলেই সামর্থ্য যদি থাকে আমাদের মৃত মা বাবার নামে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ। যদি মা বাবা জীবিত থাকে তাহলেও পারবো। মা বাবা যদি জীবিত থাকে তাহলেও আমরা মা বাবার নামে কোরবানি করতে পারবো এবং কোরবানি গোশত সকলে খেতে পারবো। আর একটি উত্তম কথা, উত্তম আমল বলে দিই, যদি কারো সামর্থ্য থাকে তাহলে আল্লাহ রসুলের নামে, নামে বলতে বুঝার জন্য বলতেছি, মূলত নামে হয় না, পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, সাত শরীকের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, শব্দটা কি হয়? পক্ষ থেকে। নাম একমাত্র আল্লাহর নামে, কারো নামে কোরবানি হয় না, বুঝার জন্য শব্দটা বারবার বললাম, মূলত পক্ষ থেকে হয়। কারো যদি সামর্থ্য থাকে আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের পক্ষ থেকে কোরবানি করতে। হযরত আলী প্রতি কোরবানির সময় তিনি 2টা দুম্বা কোরবানি করতেন। এরপরে তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে ওসিয়ত করেছেন আমি যাতে তার নামে কোরবানি করি। এজন্য হযরত আলী 2টা দুম্বা আপনারা কি করতেন? একটা তার নামে, একটা আল্লাহ রসুলের নামে। অতএব আমাদের যদি কারো সামর্থ্য থাকে আমরা নিজের নামেও নিজের শরীকে কোরবানি করব, আর আল্লাহ রসুলের জন্য একটা শরীক নিতে পারি যদি আমাদের সামর্থ্য থাকে।